আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আয়াতুল কুরসি আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই আয়াতুল কুরসি অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আমাদের প্রত্যেকেরই প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি পাঠ করা অত্যন্ত জরুরি। তো প্রিয় দর্শক, আমরা প্রথমেই এই আয়াতুল কুরসি এর ফজিলত সম্পর্কে জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না। সুবহানাল্লাহ। আরেক হাদিস শরীফে এসেছে, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকে, যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে। বুখারী। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন এই আয়াতুল কুরসি কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। তো প্রিয় দর্শক, আমি এখন এই আয়াতুল কুরসি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সহি শুদ্ধ করে ভেঙ্গে ভেঙ্গে শিখিয়ে দিব। আপনারা আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন। তো প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বলবো, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করেন। আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই আয়াতুল কুরসি মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তো চলুন আজকের সবক শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি। আল্লাহু, এই লামকে ল বলে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। আল্লাহু, আল্লাহু, লা ইলাহা, লা এখানে 3 আলিফ টান, মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। লা ইলাহা ইল্লাহু, ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল, আল হাইয়ুল কাইয়্যুম, কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম। লা তাখুযুহু, লা তাখুযুহু সিনাতু, তু এখানে ইদগামে বা গুন্নাহ, তানউইনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে, এই কারণে এই তানউইনওয়ালা তাটি তাসদিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। দেখুন এইভাবে পড়তে হবে, সিনাতু ওয়ালা নাওম, সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস, লাহু মা ফিস সামাওয়াতি
সামাওয়াতি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদ। দতকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ। আইনকে হালকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব। আইন পেশ উ। ইয়াশফাউ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহীতুনা বিশাইইম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما وهو العلي العظيم প্রিয় দর্শক, জি এখানে 3 আলিফ টেনে মিমকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়।
وهو العلي العظيم। প্রিয় দর্শক, আমি এখন আয়াতুল কুরসি আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি, এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে এক টানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে সহি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে আয়াতুল কুরসি তার ফজিলত সহ আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।